এই কাহিনীটি একটি প্রতিবন্ধী বাবা এবং তার মেয়েকে নিয়ে। সে তার বাবাকে এতটাই ভালোবাসে যে তার জন্য সবকিছু করতে প্রস্তুত, যেটা দেখে আপনিও কাঁদতে বাধ্য হবেন, কেননা আমিও স্ক্রিপ্টটি পড়ার সময় কেঁদেছিলাম। তো মুভির শুরুতে আমাদের টাইমলাইন দেখানো হয় 14 ডিসেম্বর 2004 সাল। এখানে একটি মেয়েকে দেখানো হয় যার আজকে বিবাহ। তারপর সে একটি বক্স খোলে এবং টাইমলাইন চলে যায় 1983 সালে। সেখানে অনেকগুলো স্টুডেন্ট ছিল এবং সেও ছিল। মেয়েটির নাম হলো ওভা। সে অনেক স্মার্ট এবং ক্লাসে সবসময় ফার্স্ট হয়। এবং একটি লোককে দেখানো হয় যে ওয়েট করছিল ওভার জন্য এবং এর নাম মেমো। স্কুলে সব বাচ্চাই মেমোকে নিয়ে মজা করে, কারণ মেমোর কিছু ফিজিক্যাল সমস্যা ছিল। স্কুলের টিচার সবাইকে বারণ করে এমনটা করতে, কিন্তু কেউ কারো কথা শোনে না, সবাই তাকে নিয়ে মজা করে। আর এই লোকটি হচ্ছে ওভার বাবা। তারপর ওভা যখন তার পিতার সঙ্গে বাসায় যায়, রাস্তায় একটি ওভা লাল ব্যাগ পছন্দ করে, স্কুলের ব্যাগ, যেটা ওভার অনেক পছন্দ হয়। সে বলে ওই ব্যাগটা আমার লাগবে, কিন্তু মেমোর কাছে পর্যাপ্ত টাকা না থাকায় সে ব্যাগটি নিতে পারে না। দোকানদার তার চেনা পরিচিত হয়। দোকানদারটি তাকে বলে তুমি ব্যাগটি নিয়ে যাও, পরে বাকি টাকাটা দিয়ে দিও। কিন্তু মেমো সেটা করতে চায় না। মেমো বলে আপনি ব্যাগটি রেখে দিয়েন, আমি এটা নিতে আবার আসবো। তারপর ওভা দাদিকে দেখানো হয়। ওভার দাদির নাম ফাতিমা। ওভা দাদিকে বলে আমার বাবা এমন কেন? দাদি বলে কেউ যদি মেমোকে পাগল বলে তাকে আমার কাছে নিয়ে এসো। তার দাদি তাকে আরো বলে মেমো বাকি সব মানুষের মতোই, শুধু তার চিন্তা ভাবনা তোমাদের বয়সী মানুষের মতো। তারপর দেখানো হয় কিছু অফিসারকে। কিছুদিন পরেই ন্যাশনাল প্যারেড হবে, আর মেমো ওই ব্যাগটি কেনার জন্য জেদ ধরে। এর জন্য সে কিছু আপেল কেনে, যাতে সে এগুলো বেচে কিছু টাকা আয় করতে পারে, এবং সেগুলো অনেক মানুষ কিনেও ফেলে। এরপর একটি সৈনিককে দেখানো হয়, কিন্তু এই সৈনিকটা কে সেটা আপনি ভিডিওর সামনে গেলে বুঝতে পারবেন। এরপর একটি মেয়েকে দেখানো হয় যার নাম স্যাডা, যেটা ওভারের ক্লাসমেট ছিল। ওভার সেই ব্যাগটি সে আগে কিনে ফেলে এবং তার বাবা একজন আর্মির জার্নাল ছিল। এখন মেমো যখন ওই ব্যাগটি কিনতে যায়, তখন দেখে জার্নালটি আগে থেকেই ব্যাগটি কিনেছে। মেমো লোকটির পা পর্যন্ত ধরে এবং পুরো টাকাও দিতে চায় যাতে ব্যাগটি তাকে দিয়ে দেয়, কিন্তু জার্নাল তাকে থাপ্পড় মারে নিচে ফেলে দেয়। তারপর তারা বাড়ি ফিরে আসে। ওভার এটা ভেবে কষ্ট হয়নি যে সে ব্যাগটি কিনতে পারেনি, সে এটা ভেবে কষ্ট পায় যে তার জন্য তার বাবা আজকে একজনের হাতে মার খেলো। সে কান্না করতে করতে ঘরে যায় এবং মেমো এটা দেখে কান্না করতে থাকে। তারপর আমাদের দেখানো হয় শহরে কিছু ধনী ব্যক্তিদের যারা পার্টি করছিল। সেখানে মেমো ছাগল চড়াতে যায়। ধনী ব্যক্তিদের বাচ্চারা মেমোকে পাগল ভেবে অনেক বিরক্ত করে। সেখানে স্যাডাও ছিল, যে জার্নালের মেয়ে। স্যারা তাকে বলে আপনার যদি ব্যাগটি লাগে তাহলে আমার পিছন পিছনে আসুন। মেমো তো অনেক সহজ সরল, তার পিছনে পিছনে যায়। যেতে যেতে মেয়েটি অসাবধানতার কারণে নিচে পড়ে যায় এবং এটা দেখে মেমো পানিতে ঝাঁপ দেয়। আর এদিকে স্যারার মা স্যারাকে না পেয়ে খুঁজতে বের হয়। মেমো মেয়েটিকে বাঁচাতে পারে না। মেমো যখন মেয়েটিকে পানির পাড়ে নিয়ে আসে, তখন স্যারার মা উপস্থিত হয় এবং বাকি সৈনিকেরাও উপস্থিত হয়। তারা সবাই মনে করে স্যারাকে খুন করেছে এই লোকটি, অথচ সবাই জানে না যে মেমো তাকে বাঁচাতে গিয়ে এই দোষী সাব্যস্ত হয়েছে। সৈনিকরা তাকে ধরে ফেলে। মেমোকে অনেক মারধর করা হয় এবং চাপ দিয়ে তাকে গুনাহ কবুল করিয়ে নেয়, যেটা সে কখনো করেই নাই। তার মা এবং ওভা মেমোর সঙ্গে দেখা করার জন্য জেলের বাইরে ওয়েট করে। তার মা একজন সৈনিককে গিয়ে বলে আমি মেমোর সঙ্গে দেখা করব, কিন্তু সে সাফ মানা করে দেয়। মেমোকে নিয়ে যাওয়া হয় আর একটি জেলে। ওভা তাকে দেখে দৌড়ে যায় এবং একটি সৈনিক তাকে সরিয়ে দেয় এবং মেমোকে নিয়ে যাওয়া হয়। তার সেই জেলটিতে দেখানো হয় মেইন অফিসারটি বলে তোমরা টর্চার করতে পারো। মেমো বলে আমি বাড়ি কখন যাব। ভাবো তাহলে মেমো কতটা সহজ সরল। পরে তাকে ইচ্ছে মতো সবাই মারে। এদিকে ওভা একটি কেল্লায় যায়, যেখানে সে একটি সৈনিকের দেখা পায়। এটা সেই সৈনিকটা ছিল যেটা সিনেমার প্রথম দিকে মানে প্যারেডের সময় দৌড়াচ্ছিল। স্যাডা মানে জার্নালের মেয়ে যখন পড়ে যায় তখন এই সৈনিকটি দেখেছিল। সে বলে মেমো তো জাস্ট স্যারার সঙ্গে খেলছিল, মেমো স্যারাকে মারেনি। এটা শুনে ওভা অনেক খুশি হয় এবং দাদিকে বলে আমি একজনকে পেয়েছি যার মাধ্যমে বাবা মুক্তি পাবে। এদিকে মেমোকে রাখা হয় সেল নাম্বার 7-এ। সেখানে সবাই তাকে অনেক মারে এবং এতই মারে যে তার অবস্থা মরার মতো হয়ে যায়। এদিকে ওভা তার দাদিকে নিয়ে আসে সৈনিকের কাছে, কিন্তু সেখানে কেউ ছিল না। এটা দেখে ওভা কাঁদতে লাগে। এদিকে মেমোকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। ডাক্তার বলে একে অন্য সেলে রাখতে হবে, না হলে এইসব কয়েদিরা একে মেরেই ফেলবে। কিন্তু জার্নাল এতে রাজি হয় না। সে চায় মেমোকে ফাঁসি দেওয়া হোক। কয়েদিদের বলা হয় কেউ মেমোকে টাচ করবেন না। এই কয়েদির লিডার হচ্ছে সেলিম, আবার সেলিমের লিডার হচ্ছে ইউসুফ। মেমোর এখানে দিন অনেক কেটে যায়।
এই লোকগুলো মেমোর সাথে কথা পর্যন্ত বলে না, কিন্তু সবাই আবার মেমোকে প্রচন্ড বিরক্ত করে। সে কিছু পাখি মুক্ত করে দেয়, মানে কবুতর মুক্ত করে দেয় এবং বলে আমিও তোমাদের মতো একদিন মুক্তি পাবো। সে দেখে সব কয়েদিরা তাদের বাড়ির কাছে চিঠি লিখছে। এরা দেখে সেও লিখতে বসে, কিন্তু তার চিঠি কখনো বাইরে যায় না, কেননা সবাই তার চিঠিগুলো ছিঁড়ে ফেলে দেয়। এদিকে ওভার বিশ্বাস ছিল যে সেই সৈনিকটি একদিন না একদিন ঠিক হয়ে আসবে। এই বিশ্বাস নিয়ে সে সব কিছু ছেড়ে সে সারা দিন ওইখানে বসে থাকে। এরা থেকে তার স্কুল টিচার তাকে বলে, তুমি যদি প্রতিদিন স্কুলে যাও তাহলে আমি তোমার বাবার সঙ্গে তোমার দেখা করে দিব। কিছুক্ষণ পর দেখানো হয় মেমো কোর্টে। জজের রায় আসে মেমোকে ফাঁসিয়ে দেওয়া হবে। এটা শুনে মেমোর মা প্রচন্ড কান্না করে। এটা আটকানোর জন্য তার কাছে কোনো প্রমাণ ছিল না। ওভা জেলের দেয়াল ধরে তার বাবাকে ডাকে, কিন্তু এটা কেউ শুনতে পায় না, শুধু মেমো ছাড়া। সে দৌড়ে দেওয়ালের কাছে যায়। তারা যখন কথা বলতে বলতেই সৈনিক আসে এবং ওভাকে নিয়ে যায়। এদিকে সৈনিকরা মনে করে মেমো পালানোর চেষ্টা করছে। এই কাহিনীর পর থেকেই সবাই মেমোর সাথে অনেক ভালো ব্যবহার করে। একদিন রাতে সেলিম যখন বাথরুমে ছিল তখন কেউ পিছন থেকে সেলিমকে মারার চেষ্টা করে, কিন্তু মেমো সেটা দেখে ফেলে এবং মেমো সেটা আটকানোর চেষ্টা করে। আটকাতে গিয়ে মেমো অনেক আহত হয়। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেলিম কথা দেয় আমি তোমার মেয়ের সঙ্গে তোমার দেখা করিয়ে দেব। কয়েকদিন পর সেলিমের লোকের সাহায্যে ওভাকে নিয়ে আসে জেলে। এদিকে সেলিমও তার বাচ্চাদের সাথে অনেকদিন দেখা করেনি। ওভাকে দেখে তার মেয়ের কথা মনে পড়ে যায়। এদিকে ওভাকে লুকিয়ে সেল নাম্বার 7-এ নিয়ে আসা হয়। মেমো এটা দেখে বিশ্বাসই করতে পারে না যে তার সামনে তার মেয়ে দাঁড়িয়ে আছে। মেমো তার মেয়েকে জড়িয়ে ধরে। ওভার সাথে সবার বন্ধুত্ব হয়, কিন্তু ওভা লক্ষ্য করে যে ইউসুফ সবসময় এক জায়গায় থাকে এবং কারোর সঙ্গে কথা বলে না। ওভা তার দাদির কাছে একটি চিঠি লেখে, যেটাতে এমন কিছু লেখা ছিল যেটা পড়ার পর তার দাদি সেখানে হার্ট ফেল করে মারা যায়। এদিকে ওভা সেই সৈনিকটির কথা বলে, যেটা একমাত্র প্রমাণ। কিন্তু তখনই সবাই বুঝে ফেলে যে ওভা সেল নাম্বার 7-এ আছে। কয়েদিরা সবাই ওভাকে লুকিয়ে ফেলে, কিন্তু মেমো এতটাই সহজ সরল যে সে নিজেই তার মেয়েকে খুঁজে বের করে। তারপর সেলিম বলে যে মেমো নির্দোষ, মানে অফিসারকে বলে এটার একটি প্রমাণও আছে, কিন্তু অফিসার সেটা বিশ্বাসই করে না এবং সে ওভাকে নিয়ে আসে অফিসে নিয়ে যাওয়ার পর ওভাকে প্রশ্ন করে সেই প্রমাণটির ব্যাপারে। ওভা তাকে সবকিছুই খুলে বলে। এরপর অফিসারটি ওভাকে বাড়িতে রেখে আসে, কিন্তু ওভা এসেই জানতে পারে তার দাদি মারা গেছে। এটা দেখে অফিসারের মায়া হয় এবং সেও কেল্লায় যায়। খুঁজতে খুঁজতে সে পাথরের নিচে একটি গুলি পায়, যেটা দেখে সে শিওর হয় যে ওভা সবকিছু সত্যি বলছে। এদিকে ইউসুফি কিছু কথা ভাবছিল, সেটা বলা হয় না যে সে কি ভাবছিল। আজকে কয়েদিদের সাথে তাদের পরিবার দ্বিতীয়বার দেখা করতে আসছে। সেলিম তার স্ত্রীকে প্রমিস করে যে সে এখন থেকে ভালো হয়ে যাবে। আর এদিকে মেমোর ফাঁসির আয়োজন করা হচ্ছিল। ওভাও এসেছে তার বাবার সাথে দেখা করতে। ওভা যখন বলছিল আমার দাদি ফাতিমা মারা গেছে, এটা শুনে সবাই অনেক কষ্ট পায়। আর মেমো তো এটা শুনে পাগলামি করে, কোনায় গিয়ে অনেক কান্না করে। আর এটা দেখে আমিও একটু ইমোশনাল হয়েছিলাম। সত্যি আসলে এই সিনটা অনেক কষ্টদায়ক। আর আজকে সেই সৈনিকটাকে পাওয়া যায়, আর সেই সৈনিকটি স্বীকার করে যে মেমো নির্দোষ। এটা শুনে সবাই অনেক খুশি হয়। জার্নাল এটা জানার পর সৈনিকটাকে গুলি করে দেয় এবং সবাইকে বলে যে সৈনিকটি পালাচ্ছিল এবং তাকে গুলি করা হয়েছে। আসলে সে চায় না মেমো মুক্তি পাক। এখন মেমোর আর কোনো সাক্ষী নেই। এখন সেই রাত চলে আসে যখন মেমোকে ফাঁসি দেওয়া হবে। সবাই জানতো মেমো নির্দোষ। মেমো সবার সাথে সাক্ষাৎ করে এবং সে বলে আমি অবশ্যই ফিরে আসব। মানে সে এখনো মনে করছে যে সে অন্য জায়গায় যাবে। ফাঁসি মানে সে বোঝেই না। এবং কিছুক্ষণ পর মেমোকে ফাঁসিতে ঝুলানো হয়। এখানে গল্পের সবচেয়ে বড় টুইস্টটা দেওয়া হয়, ফাঁসিতে মেমো ছিল না, ছিল হচ্ছে ইউসুফ। মানে আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলি, গল্পের এক পর্যায়ে আমরা দেখেছিলাম যে ইউসুফ কিছু একটা ভাবছিল। সে এটাই ভাবে যে আমার জন্য যদি একটি নির্দোষ মানুষ বেঁচে যায় তাহলে এর চেয়ে ভালো পুণ্যের কাজ পৃথিবীতে হতেই পারে না। এবং অফিসারের সাহায্যে মেমোকে বদলিয়ে ইউসুফকে রাখা হয় এবং ফাঁসি মেমোর না ইউসুফের হয়। এদিকে ওভা অনেক চিন্তিত ছিল আর অনেক কষ্ট পাচ্ছিল। আর মেমো এদিকে দেয়ালে পিছন থেকে বের হয়ে এসে ওভাকে সারপ্রাইজ দেয়। এটা দেখে টিচারটি অনেক খুশি হয় এবং খুশিতে কান্নাও করে। তো এখানে এই গল্পটি শেষ হয়। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। গল্পটির IMDb রেট কিন্তু অনেক হাই, মানে এটাতে এঙ্গেজ হয়েছে অনেক দর্শক। আর এটা কিন্তু তুর্কি সিনেমা, এটার কিন্তু একটি কোরিয়ান ভার্সনও আছে, ওটা আরেক সময় এক্সপ্লেন করব। তো পরে দেখা হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকে সবাই।